যশোরে যুবদল নেতা তারেক হাসান চুন্নাসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও শ্লীলতাহানির অভিযোগে আদালতে মামলা করেছেন বারান্দিপাড়ার জেসমিন বেগম। অভিযোগে বলা হয় ২ লাখ টাকা চাঁদা দাবি, ঘরে হামলা, মারধর, টাকা ও মোবাইল ছিনতাই সহ শ্লীলতাহানির ঘটনা ঘটে। আদালত কোতোয়ালি থানাকে নিয়মিত মামলা নিতে নির্দেশ দিয়েছেন। তবে চুন্না অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ইজিবাইক সংক্রান্ত সালিশে ডাকা হলে মতবিরোধের জেরে তাকে মারধর করে জেসমিনের লোকজন এবং অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন। যশোরের চৌগাছার পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নুর উদ্দিন আল মামুন হিমেলকে চেক ডিজাইনার মামলায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখা এ মামলা করে। ইট ব্যবসার জন্য নেওয়া ১,৬০,০০,০০০ টাকা ঋণের মধ্যে বকেয়া ছিল ১,৩০,০০,০০০ টাকা। প্রদত্ত চেক ফেরত আসায় ২০২০ সালে মামলা হয়। আদালত চেকের সমপরিমাণ অর্থ ফেরতের নির্দেশ দিয়েছেন। দুর্নীতি মামলায় আটক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুস সাত্তার কারাগারে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বেলা 11:30টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কে রক্ত চলাচলে বিঘ্ন ঘটেছে, তিনি শঙ্কামুক্ত নন। যশোরে 14.5 কেজি স্বর্ণ চোরাচালান মামলায় শাহ আলম নামে এক আসামিকে 14 বছরের সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা দিয়েছেন আদালত। অপর আসামি রিপনুজ্জামান রিপনকে খালাস দেওয়া হয়েছে। 2022 সালের মে মাসে বিজিবি শাহ আলমের কোমর থেকে 124টি স্বর্ণের বার উদ্ধার করে। এ ঘটনায় আদালতে মালিকানা দাবি করে জাল কাগজ জমা দেওয়ায় ওবায়দুল্লাহ নামের আরও একজনকে রায় ঘোষণার সময় আটক করা হয়। যশোর সরকারি MM কলেজ শাখা ইসলামী ছাত্র শিবির দীর্ঘ 14 বছর পর নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে। সোমবার সকালে অনুষ্ঠিত আয়োজনে অনার্স প্রথম বর্ষের প্রায় 800 শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়। প্রধান অতিথি আমিরুল ইসলাম বলেন, ছাত্র শিবির অস্ত্র নয়, শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেয়। তিনি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদক ও অস্ত্রের রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।